নমস্কার ফ্রেন্ড। আমার যে ২-৪টে গার্লফ্রেন্ড ছিল তারা বলেছিল আমার গলার আওয়াজ নাকি খুব সুন্দর। যাই হোক, এই ভাঙাচোরা গলা নিয়েই বলছি। কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য লেখাও আছে। এরপরও যদি বুঝতে বা পড়তে অসুবিধা হয় তাহলে নিজেদের মতন রান্না করবেন। যদি ভালো হয় তাহলে খাবেন, আর যদি ভালো না হয় আমায় ফোন করবেন, আমি বলে দেবো কোথায় ফেলতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে আমার মতো দুটো মোচা কিনে নিয়ে আসবেন, এনে কাটতে বসে যাবেন। কাটা হয়ে গেলে গরম জলে একটু ভাপ দিয়ে ছাকতে দিয়ে দেবেন। আর সেই ফাঁকে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেবেন। মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে চটপট 3টে অমলেট করে নিন ছোটো ছোটো। আর অমলেট হয়ে গেলে ছোটো ছোটো পিস করে নিন, বা একটা অমলেটকে 2 ভাগে ভাগও করে নিতে পারেন। হয়ে গেলেই আলু কাটুন ছোটো ছোটো সাইজের, যেরকম দেখাচ্ছি ঠিক এই সাইজের আলু কাটবেন। আলুগুলো সেদ্ধও ভালো হবে। আলু কাটা হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে নিজেকে গরম করে নিন, কড়াইটা গরম করে নিন, নিয়ে তেল দিয়ে দিন। আর তেলটা গরম হতে হতে এই পেস্টটা বানিয়ে ফেলুন, যার মধ্যে দেবেন আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তেল গরম হয়ে গেলে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিন। আলু ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিতে পারেন। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা একটু দিয়ে দিন। যখনই দেখবেন শুকনো লঙ্কা আর গোটা জিরা একটু বেশি হাবুডুবু খাচ্ছে, তখনই পেঁয়াজগুলোকে এনে তার মধ্যে ছেড়ে দিন। ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ পেঁয়াজগুলো হাবুডুবু খেতে খেতে লাল না হয়ে যায়। যখনই পেঁয়াজগুলো লাল হয়ে যাবে তখনই যে মশলাটা করে রেখেছিলেন সেই মশলাটাকে দিয়ে দিন। সাথে দিয়ে দিন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু চিনি আর পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে মশলাটাকে কষাতে থাকুন। দেখবেন খানিকক্ষণ পরে তেল বেরিয়ে গেছে। যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই ভাপ দেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে আলু দিয়ে কষাতে থাকুন। কষাতে কষাতে দেখবেন ওপরে তেল ভাসতে শুরু করেছে। যখনই তেল ভাসা শুরু করবে তখন আপনাদের পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন। জল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে যে ডিম অমলেটগুলো করে রেখেছিলেন ওপর দিয়ে দেবেন। অমলেটগুলো ছেড়ে দিয়ে 2-4 মিনিট হালকা আছে একটু জাল দেবেন। দেখবেন গ্রেভি আর অমলেটের ভালোবাসা জমে উঠেছে। আর তখনই একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিন। আর যদি ঘরে গরম মশলা থাকে তাহলে গরম মশলাও একটু দিয়ে দিতে পারেন। তারপরে নামিয়ে নিন, নামিয়ে নিয়ে বসে পড়ুন।